হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো আজকে আমার একটা মুরগি কুচু থেকে উঠতেছে আর কি, বাচ্চা নিয়ে। তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আর প্রথম অবস্থায় বাচ্চাকে আমি কি কি খাবার দেই এবং কিভাবে রাখি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন। তো এই হচ্ছে একটা মুরগি, এটা হচ্ছে আর কি 10-12 দিন পরে উঠবে, আর এইটা এখন উঠে গেছে আর কি। তো এই মুরগির বাচ্চাগুলা অনেকগুলাই উঠছে। তো এখানে আমি 16টা ডিম দিয়ে বসাইছিলাম, সেখান থেকে একটা ডিম উঠেনি এবং 15টা ডিম বাচ্চা ফুটাইছে আর কি। তো একটা উঠবে কিনা এখনো জানি না। তো দেখি কি অবস্থা, কিছুক্ষণ আমি রেখে দিব আরো। তো এই যে মুরগিটা নামিয়ে নিছি, এখানে 15টা বাচ্চা আছে। তো এখন আমি মুরগিটা এখানে বসিয়ে রেখে দিব আরো কিছুক্ষণ। তো ইতিমধ্যে আমি আর কি খুদ হলুদ দিয়ে মাখিয়ে দিব রোদে। তো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন, কিভাবে আমি হলুদ মিশাই খুদের মধ্যে আর কি। তো এখানে আমি হচ্ছে কিছুটা পানি দিয়ে হলুদের গুঁড়া দিয়ে মিশিয়ে নিচ্ছি। তবে কাঁচা হলুদ হলেও ভালো হয়। তো আমার কাছে কাঁচা হলুদ ছিল না, এর কারণে আমি এগুলা দিয়ে মাখিয়ে নিলাম। কি করতেছ? চাউলে হলুদ মিশাচ্ছ আনিশা? খুদে কি করতেছ? হলুদ মিশাচ্ছ? মিশাচ্ছ এগুলা? হলুদ মিশাচ্ছ? এগুলা কি কাকে দিবে? এই দেখো হলুদ কালার হয়ে গেছে। এগুলার সাথে হলুদ মিশিয়েছি, হলুদ কালার হয়ে গেছে। এবার এগুলা ভালোভাবে মিশিয়ে শুকাতে দেবে। ও কি করব? শুকাতে দিবে। হ্যাঁ, গুড, বুঝে গেছো। চলো এগুলা আমরা শুকিয়ে দিই। ঠিক আছে, এখন কোথায় শুকিয়ে দিবে? এটা ধরে দিলে তো হবে না আনিশা, এটা ধরে শুকিয়ে দিলে তো হবে না। কি করতে হবে বলো? প্লেটে নিয়ে শুকিয়ে দিতে হবে। ঠিক আছে, ঢালছ? হয়েছে, এবার হাত দিয়ে নেড়ে দাও। থাক, ওগুলা পরে বের করা যাবে। এবার এইগুলা হাত দিয়ে নেড়ে দাও। উঠে ফেলছ? গুড, গুড গার্ল। হুম হুম হয়ে গেছে। হ্যাঁ, এবার কোথায় উঠাতে হবে? ঘরের চালে। ইয়ে, একটা ইটের খন্ড দাও বাবা। এই যে এই সাইডে আছে, দেখাই আমি। এই যে সিঁড়ির এই সাইডে আছে, যাও। এই যে সিঁড়ির এই সাইডে আছে। হ্যাঁ, ইটের খন্ড নিয়ে আসো। এখানে না দিয়ে দিলে তো এটা পড়ে যাবে, পড়ে গেলে সব শেষ। পেয়েছ? নিয়ে আসো। আচ্ছা, তো এই যে আরেকটা বাচ্চা উঠেনি। তো একটা ডিম মিস যাবে, এটাই স্বাভাবিক। তো মাশাআল্লাহ অনেকগুলো বাচ্চা উঠছে, 15টা বাচ্চায় অনেক কিছু। তো যাই হোক, 15টা বাচ্চা এখন আমি
খাঁচা রেখে দেব। তো ছোট করে যে কিছুদিন আগে খাঁচা তৈরি করছি উপরে, তো ওইগুলাই আমি আর কি বাচ্চাগুলাকে উঠাবো। এই যে আমার খাঁচা তৈরি করা শেষ। এখানে আমি এখানে কাঠের ভুসি দিয়ে দিছি পরিষ্কার করে। তো এই কাঠের ভুসির মধ্যে আমি রেখে দেব, কারণ স্টিলের টিনে আর কি এগুলা থাকতে পারবে না, ঠান্ডা লেগে যাবে। এর কারণে আমি কাঠের ভুসি দিয়ে দিছি। তো এর উপরে প্লেট কিংবা অন্য কিছু দিয়ে আমি খাবার দিয়ে দেই, তো আমার একটা বাচ্চাও নষ্ট হয় না। তো আর এই যে সেই কক মুরগিগুলা, তো এগুলো আমি ভিতরে দিয়ে দিছিলাম। তো যেহেতু আমি এই মুরগিগুলা খাওয়ার জন্য পালন করছি, এর জন্য এগুলো আমি এখনো বিক্রি করিনি। তো যাই হোক, অনেকে আমাকে বলে যে এই মুরগিগুলা পালন করো ঘরের ভিতরে, তো আমি এই মুরগিগুলা পালন করি না, কারণ এগুলা তাড়াতাড়ি অসুখ ধরে যায় এবং এগুলা অনেক যত্নের প্রয়োজন। এর কারণে আমি এই মুরগিগুলা উঠাই না আর কি। তো আমি দেশি মুরগি পালন করি, কারণ দেশি মুরগিগুলাকে যখন ইচ্ছা তখন খাবার দেওয়া যায়, তেমন ওষুধ খাওয়াতে হয় না। তো এর জন্য আমি এরকমভাবে দেশি মুরগি পালন করি। তো এই যে দেখুন আমি উপরে উঠিয়ে দিয়েছি। তো এইভাবে দেশি মুরগির বাচ্চা পালন করলে সবগুলা বাচ্চায় থেকে যায়। তো এর আগে এই মুরগিটা 11টা বাচ্চা উঠাইছিল, সবগুলাই রয়ে গেছে, দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে। আর এইবার 15টা বাচ্চা উঠাইছে। দেখা যাক, ইনশাল্লাহ সবগুলা বাচ্চায় থাকবে আশা করি। তো যাই হোক, এই হচ্ছে বাচ্চাগুলা। তো যাই হোক, দেখুন কত কিউট কিউট বাচ্চাগুলা। এই বাচ্চাগুলো আমার পালন করতে খুবই ভালো লাগে, এর কারণে আমি শখের বসে পালন করি। নয়তো বা এগুলা না পালন করলেও আমার কিছু হইতো না, স্বাভাবিক চলতো। তো যাই হোক, যারা গ্রামে থাকে আর পশু পাখির প্রতি যাদের ভালোবাসা আছে, তারা এগুলা পালন করতে চায় বেশি। আমার ভালো লাগে, এর জন্য আমি পালন করি। তো সবাই আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।